হর হর মহাদেব জয় ভোলেনাথ। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে। তোমার সারা জীবন সম্পর্কিত বার্তা আমার সন্তানদের সাথে সম্পর্কিত। আমার সন্তানদের আপনার আসন্ন সময় এবং আপ টু ডেট কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হচ্ছে, তাই এই পরিস্থিতি উপেক্ষা করে সব যেতে না। যদি তুমি তাকে যা বলো তা উপেক্ষা করতে যা, আমি তোমাকে যা বলছি তা থেকে বঞ্চিত হবে, এবং যখন তুমি আমার জিনিস থেকে বঞ্চিত হবে তখন তুমি আমার জিনিস থেকে বের হয়ে যাবে, যা তোমার জীবনে খোলা থাকবে। যদি তুমি তাদের প্রথম চেনো, তাহলে আমার সন্তানদের জানার চেয়ে তুমি অনেক ভালো হবে। তাই আমার বাচ্চারা এই বার্তাটা দেখে যে কোন পরিস্থিতিতে এটা ত্যাগ করার চেষ্টা করবেন না যে ভোলেনাথ জি এবং মা পার্বতী জি এর আদেশ যদি আপনি আপনার ভোলেনাথ জি এবং মা পার্বতীকে বিবেচনা করেন, তাহলে এটা আমার জিনিস হতে হবে, কারণ আমার বাচ্চারা এই ব্যাপারে আপনার ভালো আছে। আমার সন্তানরা তোমার মহাদেব জিকে তোমার বিশ্বাস দিতে এবং আমার মেসেজটির এই বার্তাটি পছন্দ করে মা পার্বতীকে আশীর্বাদ করার জন্য, এবং আমাদের চ্যানেল এবং জয় মহাকাল, জয় বাজরাং বালি, জয় হনুমানজি এবং জয় শ্রীরাম মন্তব্য বক্সে টাইপ করে তুমি আমার নাম লিখছ মন্তব্য বক্সে। তাই আমি খুশি যে তুমি আমাকে আনন্দ করার জন্য আমার নাম লিখছ। আমি নিশ্চিত যে আমার ভক্ত এখন খুব সংবেদনশীল এবং বুদ্ধিমান হয়ে গেছে। আপনার কাজ অনুযায়ী সব কাজ প্রয়োজন। আমার সন্তানরা এখন আপনার বিজয়ের আকাশে আছে, এখন আপনার বিজয়ের আনন্দ উদযাপন করছে। আপনার বিজয়ের পতাকা এখন তা ঢেউয়ে পালিত হবে। কেউ এই জগতের শক্তিকে থামাতে পারবে না, এবং কেউ তোমার বিজয়ের আকাশকে থামাতে পারবে না, কারণ এটা তোমার ভোলেনাথ জি এবং মা পার্বতী এর আশীর্বাদ যে এখন তোমার ভোলেনাথ জি তোমার সমস্ত কর্মকাণ্ডে কাজ করবে। তুমি শুধু মাঝারি থাকবে, কারণ এখন তোমার মহাদেব জি এর বাঁধ ভেঙে গেছে। কারণ অনেক দিন থেকেই তুমি দেখছো যে তোমার পরিস্থিতি প্রথমে খুব গুরুতর, কিন্তু তোমার অবস্থা দেখে খুব দুঃখের বিষয় হয়ে গেছে। কারণ তোমার মা আর তোমার ভোলেনাথ জির দুঃখের কারণে খুব দুঃখের বিষয়টি তোমার নিজেরই। তোমার অবস্থা দেখে তোমার প্রভু খুব ধূসর মনে করেন যে তুমি যদি ভোলেন্থের ভোজনীয় ব্যক্তি হও, তাহলে ভোলেন্থ কখনো খুশি হতে পারবে না। তাহলে আমার সন্তানরা আজ থেকে এই ধরনের অগ্রগতি করবে, কারণ তোমার জীবনে ঝড়ের তরঙ্গ বেড়ে গেছে। একটা তরঙ্গের তরঙ্গ যা এই মুহূর্তে কিছু করার জন্য প্রস্তুত, সে যেখানে তার প্রভাবশালী হয়ে যায় সেখানে দৃশ্যমান কিছু নেই। আমার সন্তানরা তোমার বিজয়ের আকাশ। এই তোমার ভোলেন্থ জি এবং তোমার মা পার্বতী আপনাকে বিশেষ করে তোমার জন্য বলতে এসেছেন যে তুমি এই বাতাস গোপন রাখো এবং তুমি এটা শুনতে প্রস্তুত, কারণ তুমি এটা শুনতে পাচ্ছ, কারণ এই দিনটি তোমার জন্য খুবই বিশেষ। শুধু এই রাতেই তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি কল্পনাও করতে পারবে না যে আমার ভোলেনাথ জি একদিন আমার জীবনে আমার জন্য এত বিশাল আকাশ তৈরি করবে যে তুমি আমাকে ইতিমধ্যে বলতে পারবে যে তোমার জীবনে আনন্দ ও শুভেচ্ছা আসতে চলেছে। তাই আমার প্রিয় সন্তানরা এই রাতেই প্রস্তুত। তোমরা উভয়ই স্বামী ও স্ত্রীকে এই ভবিষ্যৎবাণী শুনতে চাচ্ছ, কারণ এর জন্য তোমাকে কিছু প্রস্তুতি এবং কিছু ব্যবস্থা করতে হবে। তারপর আমি এই সব কিছু শুনতে চাই, কারণ আমার সন্তান, আমি তোমার ছাড়া আর কেউ এই ভবিষ্যৎবাণী শুনতে চাই না। বিশেষ করে সেই শত্রু যারা তোমার শত্রুরা তোমার ভবিষ্যৎবাণী শুনবে না, কারণ তোমার শত্রুরা তোমার ভবিষ্যৎবাণী জানে। তাই তারা এই সব ভালোবাসবে না, এবং ভবিষ্যৎবাণী শুনে জমি তাদের পা দ্বারা চূর্ণ হবে, কারণ তারা আপনার সাথে কিছু বিস্ময়কর এবং অনন্য অলৌকিক হতে চায় না। এই অলৌকিক ঘটনা দেখে তাদের রং দাঁড়িয়ে থাকবে, কারণ তাদের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটেনি যে তাদের জীবন বদলে যাচ্ছে এবং তারা সুখ পাচ্ছে। তারা শুধু তোমাকে দেখেই বাস করে, কিন্তু তা করার মাধ্যমে তারা তাদের মনের মধ্যে সবুজ শাকসবুজি এবং এক প্রকাশ করছে। তারা সবসময় তাদের ক্ষতি করবে। তারা চিরকালের জন্য বিরক্ত থাকবে এবং তাদের জীবনে কখনো সুখী থাকবে না। এজন্যই আমি সবসময় আমার গোপন কথাটা ব্যাখ্যা করছি। শুধু এই গোপন রাখো, দুই স্বামী আর স্ত্রী আমার ভবিষ্যৎবাণী শুনবে, এবং যখন তুমি আমার এই কথা যদি আপনি এই ভবিষ্যৎবাণী শুনতে পান, তাহলে আমাদের ভোলেন্থ জি এবং মা পার্বতী জি আমাদের জীবনে ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে হবে না, কারণ আপনার মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার ভেতরে খুব বিরক্তিকর রাখে। তাই আমার প্রিয় সন্তান, এখন আমি আপনাকে খুব সাবধানে বলতে যাচ্ছি। আমি আপনাকে সব বিস্তারিতভাবে বলতে যাচ্ছি।
আমার সন্তানকে সকাল 10টার পর গোসল করতে হবে এবং স্নান করতে হবে, যা আপনি যেখানে উপাসনা টেক্সটাইল এবং 2 জনের উপর বসতে যাচ্ছেন এবং ঘি বাতি পোড়াতে যাচ্ছেন। ঘি বাতি জ্বালানোর পর তোমাকে আমার উপাসনা করতে হবে, প্রতিদিন যেমন তুমি করেছ, এবং 2 জন মানুষের চোখেও তাই করো। আমার মনোমতো মন্ত্রের যে কোন অনুভূতি হচ্ছে মন্ত্রের যে কোন লক্ষণ খুঁজে না পাওয়া পর্যন্ত মন্ত্রকে জায়গাটাকে জায়গায় নিয়ে যায়, ঠিক যেমন কিছু সময় তোমাকে একটা আশ্চর্যজনক এবং অতি প্রাকৃতিক শব্দ দিয়ে যায়, যেমন তোমার ভোলেন্থ জির কণ্ঠে বলা হচ্ছে। সেই কণ্ঠে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন মুখোমুখি হচ্ছেন, যে আপনি আজ ভেঞ্চার। আপনাকে এই রকম কিছু বলার জন্য আপনার সমস্ত দুঃখ শেষ করতে, আপনার সমস্ত দুঃখকে আলাদা করতে হবে। আপনাকে এই ধরনের ব্যথা দেওয়ার জন্য, আপনার বিজয়কে একটি নতুন উদাহরণ দেওয়ার জন্য আপনাকে খুব সাবধানে দিতে হবে। আমি তোমাকে খুব সাবধানে তোমার কাছ থেকে শুনতে বলছি, তাই তুমি চুপ থাকো, এবং তুমি চুপ থাকো যতক্ষণ না তুমি চুপ থাকো এবং তোমার চোখ বন্ধ করে তোমার বাচ্চাদের তৈরি করতে। তুমি কেন বসে আছ না? তুমি তোমার মহাদেব জিতে বিশ্বাস করছো না, না তোমার মায়ের প্রতি বিশ্বাস করছো না। আমার সন্তানরা আমাকে দেরি করে নিয়েছিল, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা তোমার চেয়ে বেশি কিছু বলার দরকার হবে, কারণ তোমার ভোলেন্থের প্রতিক্রিয়া দেখা দেয় যে তোমার জীবনে দেরি হয়েছে। যখন তোমার বাচ্চারা তোমার মধ্যে বিষণ্ণতা আর সহ্য করার ক্ষমতা আমার আছে, তখন তোমার জন্য তোমার কেমন লাগছে, আর তুমি আমাকে মহাদেব আর তোমার মা পার্বতী থেকে তোমার বিশ্বাসকে কিভাবে সরিয়ে দিয়েছ। কারণ আমার সন্তানরা, আমি এতক্ষণ দেখছিলাম যে তোমার ভেতরে সহ্য করার ক্ষমতা আমার আছে। আমি দেখতে চেয়েছিলাম এই সব কিছু আমার ভক্তদের চুপ করে। তুমি অত্যাচার ও যন্ত্রণা দেখতে পাবে, কিন্তু তুমি কয়েকদিনে তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছ। তুমি এত তাড়াতাড়ি বসবে না, কিন্তু আমি জানি না তুমি কি হয়েছে যে তুমি সব মনকে বসবে। আমার সন্তান, আমি জানি তুমি যাদের সাথে থাকো, তুমি সনাতনীবাদের বিরোধী, তুমি সনাতনীবাদের সাথে থাকবে, তুমি সনাতনীবাদের মতো প্রতিপক্ষের সাথে থাকবে, আর তুমি তোমার মনের মধ্যে নেতিবাচক চিন্তা সৃষ্টি করবে, যেখান থেকে তুমি কখনো গোসল করতে পারবে না। আমার সন্তানরা বিশ্বাস করে যে বৌদ্ধ ধর্ম, অনেক মানুষ যারা বৌদ্ধ ধর্ম প্রচার করে, কিন্তু তারা জানে না যে শিবয়া একই ধর্ম যে মহাদেবজি এবং মাতা পার্বতীজি তৈরি করেছেন, তা আপনার পারমান ধর্ম। এই সনাতনিজমে এত ক্ষমতায়ন এবং এটা স্বীকৃত যে কোন ধর্মে নয়। সনাতন ধর্মের দ্বারা গঠিত একটি মাত্র ধর্ম আছে, কিন্তু সকল মানুষ এই ধর্মে আছে, যেখানে আমার সন্তানরা ঈশ্বর বা পূর্বের ধর্ম নয় বলে আপনি একে অপরের সাথে ধর্মের নামে যুদ্ধ করেন। তারা বলে যে তুমি যেভাবে ইচ্ছা উপোসন কর আর তাদের উপাসনা কর, তুমি যা চাও তার মধ্যে একজনই আছে। এই সৃষ্টি ও ধ্বংসের সৃষ্টিকে সৃষ্টি করার জন্য অন্য কোন মানুষ নেই, এবং ঈশ্বর মহাদেব নামে একটি ধ্বংসও আছে। আমি অমৃতেও আসতে পারি এবং অমৃতে পরিণত হতে পারি, এবং দেবতা আমি আসল এবং অমৃতা। আমি সেই দেবতা, সব কিছু। আমি সারা বিশ্বে ঐশ্বরিক, আর এই পৃথিবী আমার মায়া থেকে চলমান। তুমি আমার মায়া বুঝতে না পারলে তুমি আমার ভক্তি করবে না, এবং তুমি তোমার জীবন সঠিকভাবে বাঁচতে পারবে না, কারণ আমার সন্তান মহাদেবজি এমন একটি পূর্ব যার ভেতরে সবকিছু আছে, যা কিছু দেখে এবং সবকিছু করে না। শিব কি এবং জানা তা শিব ইত্যাদি, শিব ইত্যাদি অসীম, শিব ইত্যাদি, শিবও অস্পষ্ট। তো আমার প্রিয় সন্তানরা, তোমার ভোলানাথ জি ছাড়া অন্য ধর্মকে প্রচার করার কথা ভেবেছিল। আমার সন্তানরাও তোমার সাথে রাগ করছে, কিন্তু কি করতে হবে তা হচ্ছে সন্তান সন্ততিদের সাথে ভুল, তাই আমি তোমার ভুল ক্ষমা করে তোমার কাছে এসেছি। আমার সন্তানদের এই বার্তায় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। এই বার্তায় বিশ্বাস করুন এবং শেষ পর্যন্ত এই বার্তাটি দেখুন। সত্য বের হতে এবং আপনার মনের সব নেতিবাচকতা পেতে সময় লাগবে না, কারণ আপনার মহাদেব জি আপনার নেতিবাচক চিন্তা ঠিক যেমন মুহূর্তে আছে, এবং আপনার মনে মায়া ফাঁদ একটি বিভ্রম আছে। সবকিছু তোমার থেকে দূরে থাকবে। তুমি বলছো আমার সন্তানরা, আমি বলবো আর হারব না।
আপনার বুস্টের সাথে এগিয়ে যান এবং উৎসাহের সাথে আপনার জেল পরিবর্তন করা যেতে পারে, কারণ উৎসাহ আত্মার দৃঢ়তা এবং আপনার শরীরের শক্তি যখন আপনি কাজ করার জন্য সংযম না হয় তখন আপনি কিছু করতে পারবেন না, যাতে আমার বাচ্চারা তাদের দিকে তাকানোর জন্য আপনার সমস্ত গোপন ক্ষমতা জেগে ওঠে এবং তাদের বুঝতে পারে। নতুন চিন্তাভাবনা করে নতুন নতুন যুগের সৃষ্টি করুন। আমার সন্তানদের, আমি আজ তোমার জন্য আরও ভালো কিছু করতে যাচ্ছি যা তোমার জীবনে কখনো হয়নি এবং আজ আর কিছু করতে পারবে না, কারণ আমি তোমাকে অনেক কিছু দিতে পারব। আমার সন্তানরা আজ আমাকে শুধু একটা জিনিস ছাড়া আর কিছু জিজ্ঞেস করেনি। আমার ভক্তি যে আমার সন্তানরা আমার ভক্তি পেয়েছে, তাই ভক্তি পেতে একটু কষ্ট করে কাটাতে হবে। শিব ভক্তিকে করা সহজ নয়, আপনাকে ভিন্ন কিছু করতে হবে এবং আপনি কতটুকু দেখেছেন এবং শুনেছেন। রাভান আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন। তিনি যে 4টি মূল্যবোধ করতেন, সে তার কর্ম ভিন্নভাবে করতে যে কোনো কাজ করতেন, সে যেই ভক্ত। তিনি বলেছিলেন যে তার চিন্তা খারাপ কিন্তু সে খুব বড়, সবকিছু সম্পর্কে জ্ঞান। তাই আমার সন্তানের এইভাবে আমার জীবন শেখার উদাহরণ হিসেবে আমার সন্তান তার ভোলেন্ট জিয়ের প্রতি বিশ্বাসের হৃদয় এবং সব বাক্য তাকে সত্য বলে, তাহলে টাইপ করুন। আজ মহাদেব জি ভবিষ্যৎবাণী করুন, আমার জীবন একেবারে সত্য এবং এটা সত্য কারণ আজকের মহাদেব জি আমার জীবন একেবারে সত্য এবং আমার ভবিষ্যতে কি জিনিস সত্য হবে তা প্রকার করুন। আমার জীবনে যে প্রাপ্তি অর্জন করা হবে তাদের সবার বিস্তারিত জানার পর এই বার্তা দিভিয়া এবং প্রশংসাজনক হয়েছে, তাই আমি আমার ভোলেনাথ জি এবং বারবার ভাঙচুর আর আমার মা পার্বতী এর ভাঙচুর করেছি। আমি আমার প্রভুর জন্য সব দিন চলে গিয়েছিলাম। আমার মা, এখন আমি ক্ষমা করে দিব। এখন আমি এমন কোনো ভুল করব না। আমি আমার ভোলেনাথ জিকে আমার হৃদয়ে রাখব। আমি তাদের এবাদত করব, এমনকি যদি আমার জীবনে দুঃখের মুখোমুখি হতে হয় এবং দুঃখের সাথে লড়াই করা সংগ্রামের দিকে এগিয়ে যেতে হয়, এবং আমি আমার মহাদেব জিয়ের একটি সুন্দর জয়াকারা করতে চাই। তাই প্রেম যাই ভোলেন্ট জয় পার্বতী নাম, পার্বতী পাত্রভাতী প্রত্যেক মহাদেব। আজ আমার সন্তানকে আমি খুশি বলেই আমার অনেক কিছু বলার দ্বারা আমি আনন্দিত। আমি খোলাখুলি মুখোমুখি নই এবং আপনাদের সবকিছুই আমাকে একাকী বোধ করতে দেয় না। আমার সন্তান ভোলেনাথ জি তোমার জীবনে আনন্দের এক ঝলক দিয়ে আসছে, যা সব পা থেকে নেমে যাবে এবং সব মানুষই ঝলকাবে, কারণ কিছু চমৎকার স্বাদ তোমার সামনে আসবে যা তুমি অনেক অপেক্ষা করেছ। আমার সন্তান, তোমার কল্পনা ছিল যে তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যার মধ্যে তুমি চেয়েছ এবং তুমি যেটা পেতে চাও এখন দেখা করা। এই বার্তাটি শোনার পর এই মুহূর্তে এটি পেতে খুব দেরি না হয় আপনি যে জিনিসটি পাবেন এবং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হবে। আমি আমার সন্তান বা আপনার কঠোর পরিশ্রমের ফল পাব, অথবা যদি কেউ মনে করে যে আপনি যে রকম আছে তাহলে এটা মোটেই নয়, কারণ আপনার সবচেয়ে কঠিন রাজধানী হচ্ছে আপনার রক্তের ঘাম। আপনি রাতভর কাজ করছেন এবং স্যার থেকে প্যাপ পর্যন্ত আপনার রক্ত ঘাম ঝরিয়ে ফেলছেন। সেদিন তুমি আমাকে মিস করেছ যখন তুমি এটা নিয়ে অনেক পরিশ্রম করেছ। তুমি এটার জন্য খুব কঠিন সংগ্রাম করছ, কিন্তু তোমার ইচ্ছা তোমার মনে খুব শক্তিশালী ছিল যে জিনিস তুমি এটা চেষ্টা শুরু করেছ এবং এটা কাজ শুরু। তাই আমি মনে আমার ভক্ত এখন খুব বিরক্ত হয়ে গেছে। তার কষ্ট শেষ হয়নি, আমি যাইনি এবং আমি তাৎক্ষণিকভাবে তোমার জীবনে স্থানান্তরিত হয়েছি। তুমি ওই জিনিসটা আগে এনেছ এবং এখন দেরি করেছ।